আপনার বাসায় যদি একটা স্মার্টফোন থাকে, সেখানে যদি ইন্টারনেট থাকে, আপনার বেডরুমে যদি আপনার ওয়াইফ সেই ইন্টারনেট দেখে দেখে পরপুরুষ দেখে, সরাসরি একজন পরপুরুষ রুমে থাকা যেই কথা, মোবাইলের ভিতরে একজন পরপুরুষকে দেখা সেম কথা। নাউজুবিল্লাহ, জোরে বলবেন না মনে হয় আপনি? জানি আমার অনেক স্মার্ট আধুনিক মা বোনেরা আমাকে ভুল বুঝতেও পারে, আমার কিছু করার নয়, আপনারা আমাকে কমেন্ট বক্সে গালি দিতেই পারেন। তবে আপনার হাতে যদি একটা স্মার্টফোন থাকে, ওখানে যদি আপনি কোনো পরপুরুষকে দেখেন কোনো কারণ ছাড়া, হ্যাঁ আপনি কোনো যৌক্তিক কারণে প্রবেশ করেছেন ইন্টারনেটে, দেশের একটা গুরুত্বপূর্ণ খবর আপনাকে দেখতে হচ্ছে, অথবা গুরুত্বপূর্ণ একটা তথ্য আপনাকে ইউটিউব কিংবা গুগল থেকে দেখতে হচ্ছে, এমন সময় যদি আপনার সামনে কোনো পুরুষের চেহারা চলে আসে, সেটা একবার দেখে আপনি ডিলিট করে চলে আসবেন, সেখান থেকে বের হয়ে যাবেন। কিন্তু ইচ্ছে করে যদি আপনি পরপুরুষকে দেখতে থাকেন ঘন্টার পর ঘন্টা, তাহলে আপনার রুমের ভিতরে একজন পরপুরুষ সশরীরে থাকা যেমন, মোবাইলের ভিতরে থাকা তেমন। কথা বলেন ঠিক কিনা? বুখারীর বর্ণনা এসেছে, ফথুল বারীতে আছে, জেনা হলো 3 প্রকার। এক, যেটা অরিজিনাল, সবচেয়ে মারাত্মক জেনা, নারী পুরুষ একেবারে মিলিত হয়ে যাওয়া। 2, চোখের জেনা, চোখ দিয়ে বেগানার দিকে তাকানো, চোখের জেনা, চোখের জেনা। 3 নম্বর জেনা কলবের জেনা। আরেকটা জেনা আছে মুখের জেনা। আমরা অনেক সময় আমাদের মা বোনেরা রাস্তা দিয়ে যাওয়ার সময় বিভিন্ন ঘরের জানালা দরজা দিয়ে উকি দেয়, আমাদেরকে দেখে, আমরা চোখ লাল করে তাদের দিকে তাকাই, মুস্কি হেসে তাকাই না, তাদের দিকে মায়ার নজরে তাকাই না। কারণ আমি যদি সেই চোখ, আমার মা বোনরা যারা আমাদেরকে দিকে তাকায়, তাদের সাথে চোখ লাল করে না দেখি, তাহলে তার মধ্যে একটা মায়া কাজ করতে পারে। ঠিক কিনা কথা বলে? অনেক সময় আমাদেরকে বলে অহংকারী হুজুর। না, অহংকারী না, আমাকে বাঁচাতে হবে নিজেকে, এবং মা বোনদেরকেও বাঁচতে হবে। আপনার বাসায় যদি কোনো পরপুরুষ আসে, আপনার পাশের আশেপাশের প্রতিবেশীর ঘরের দেবর কেউ যদি কাছাকাছি এসে মিষ্টি ভাষায় কথা বলে, আপনি তার সাথে মিষ্টি ভাষায় কথা বলতে পারবেন না, আপনাকে কঠোর ভাষায় বলতে হবে, না আপনার ভাই বাসায় নাই, পরে আসেন, যান। হাত তুলে বলেন ঠিক কিনা কথা বলেন? আপনি তাকে যদি মহব্বত করে বলেন, ভাই আসেন একটু চা খেয়ে যান, ভাই চাতে চিনি কেমন হয়েছে, চিনি বেশি দিব কিনা কম দিব, শয়তান সেখানেই সাথে সাথে নিজেকে তৈরি করে একটা প্লেস পেয়ে যাবে। হাদিসে পাকে আছে, যেখানে একজন বেগানা, একজন পুরুষ আর নারী একসাথে থাকে, ওখানে শয়তান 3 নম্বর থাকে। আর যেখানে নেককার দুজন থাকে, ওখানে আল্লাহ এবং তার ফেরেশতারা থাকে। আল্লাহ তো আমাদের শাহিরগের কাছে আছে। আজকে জেনা কেন বন্ধ হচ্ছে না? তার অনেকগুলো কারণ আমার সামনে আছে। 10টা কারণ আমি এক জায়গায় করে এনেছি। আপনারা কি শুনতে রাজি আছেন? প্রথম যেটা কারণ, জিনার শাস্তি বরাবর হচ্ছে না। কথা জোরে বলেন না ঠিক কিনা? যারা অবিবাহিত পুরুষ, অবিবাহিত নারী জিনায় লিপ্ত হবে, তাদেরকে গাছের সাথে বেঁধে 100 দৌড়া মারতে হবে। ঠিক কিনা কথা বলেন? কয়শো দৌড়া? 100টা দৌড়া নিয়ে তাকে বাজারে, স্টেডিয়ামে নিয়ে লক্ষ লক্ষ অডিয়েন্সের সামনে হুলস্থুল মারতে হবে। ঠিক কিনা কথা বলেন? এই মায়ের তাকে অন্তত ওই মায়ের থেকে বাঁচাতে পারে। এটা আজকে কার্যকর হয়নি বলে, ইসলামী শাসন কার্যকর হয়নি বলে, ইসলামী শাসন ব্যবস্থা নাই বলে, আজকে জেনা ব্যভিচার করার পরেও ওই জেনাকারী রাস্তা দিয়ে অবাধে হাঁটতে পারে। ঠিক কিনা কথা জোরে বলেন না? এরপর বিবাহিত পুরুষ এবং নারী যদি জেনায় লিপ্ত হয়, স্বামী বিদেশে, এখানে স্ত্রী স্বামীর দেওয়া স্মার্টফোন দিয়ে, স্বামীর দেওয়া ইন্টারনেট বিল দিয়ে পরপুরুষের সাথে ব্যভিচারে লিপ্ত, তাকে পাথর মেরে রজম করতে করতে যদি মেরে ফেলা হতো, তাকে 1 কোমর পরিমাণ মাটিতে গেড়ে তাকে পাথর মেরে 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 ফেলতে হবে। এটাই হচ্ছে ইসলামের নিয়ম। এই নিয়ম যদি বাংলাদেশে চালু থাকতো, এই দেশে কোনো জেনা চলতে পারতো না। হাত তুলে বলেন ঠিক কিনা? যারা জেনার সাথে লিপ্ত থাকবে, মুখের হোক, কানের হোক,
হৃদয়ের হোক, তারা বেঈমান হয়ে মরে যাওয়ার সম্ভাবনা 100-তে 100। কারণ একটা মানুষ যখন ব্যভিচারী কথা বলে মোবাইলে, অথবা কোনো ব্যভিচারী নারীর পাশে বসে থাকে কথা বলে, ওই সময় ঈমান তার সাথে থাকে না। হাদিসে পাকে আছে, মান জানা ওয়া শারিবাল খামরা, কেউ যখন মদ পান করে আর জেনা করে, তখন তার উপর থেকে ঈমানের জামা খুলে নেওয়া হয়। ঈমান তার সাথে থাকতে পারে না, ঈমান অনেক দূরে গিয়ে তার দাঁড়িয়ে থাকে। যখন সে জেনা থেকে পৃথক হয়, অথবা যখন সে শরাব থেকে দূরে যায়, তখন ঈমান আবার আসে, কিন্তু ঈমানের বড় কষ্ট হয়। ঈমান তো নূর। সেজন্য আপনি মোবাইলে কথা বলার সময় একবার ভাববেন, ঘন্টার পর ঘন্টা, রাতকে রাত, দিনকে দিন যে কথা বলছেন একটা বেগানা নারীর সাথে, অথবা একজন বেগানা নারী একজন পুরুষের সাথে কথা বলছে, সেজন্য ভাবে ওই সময় যদি আজরাইল আলাইহিস সালাম আসে, জানটা যদি কবজ করে, তাহলে সে বেঈমান হয়ে মরার সম্ভাবনা 100-তে 100। জেনা করা তো প্রশ্নই আসে না। কোরআন বলছে জেনার কাছে যাবে না। জেনার কাছে যাওয়া মানে স্কুল কলেজে পাশে বসে আড্ডা দেওয়া। জেনার কাছে যাওয়া মানে পার্কে গিয়ে বসে থাকা। জেনার কাছে যাওয়া মানে বেগানা পুরুষ আর নারী একসাথে হাঁটা, এটাও জেনার কাছে যাওয়া। আল্লাহ পাক আমাদেরকে সেগুলো বোঝার তৌফিক দান করুক। ভাইজান, আমরা সবাই যখন রু জগতে ছিলাম, আল্লাহ জিজ্ঞেস করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জুম্মা, চাকমা, যত রু সেখানে ছিল, সবাই বলেছিল বালা, হ্যাঁ আপনি আমাদের রব। সবাই বলছে আপনি আমাদের। সুম্মা বাদদালা ওয়া গায়্যারা, দুনিয়াতে আসার পরে কেউ একেবারে ডাইরেক্ট পাল্টে গেছে, আর কেউ অর্ধেক পাল্টেছে। সুবহানাল্লাহ, সব জায়গায় বলা যাবে না। ডাইরেক্ট পাল্টে গেছে মানে ওখানে বলছে বালা, হ্যাঁ আপনি আমার রব, এখানে এসে আর রবকে চিনে না। ঠিক কিনা কথা বলে? আর কেউ এখানে এসেও রব মেনেছে, তবে 90, 10, 20, 80, 50, 50, 100-তে 100 মানে নাই। আর যারা 100-তে 100 মেনেছে, তারাই কাদ আফলাহা মান যাক্কাহা। এটা জোরে জোরে বলেন না ভাই, সুবহানাল্লাহ। ওয়া কাদ খাবা মান দাসাহা। খুব খেয়াল করবেন, এই মুহূর্তে এই প্যান্ডেলে যারা আছেন সবাই কিন্তু রূহ জগতে আল্লাহকে বলেছিলেন বালা, হ্যাঁ আপনি আমাদের রব। সেদিন আপনার কানের সেই পাওয়ার ছিল আল্লাহর প্রশ্ন বোঝার, আপনার চোখের সেই পাওয়ার ছিল আল্লাহকে দেখার, আপনার কলবের সেই ক্ষমতা আল্লাহ দিয়েছেন সেদিন আল্লাহর প্রশ্ন অনুধাবন করার, আপনার জুবানের সেই পাওয়ার ছিল আল্লাহর প্রশ্নের উত্তর দেওয়ার। এখন কেন এমন হলাম? এখন কেন আল্লাহকে দেখি না, আল্লাহর সাথে কথা বলতে পারি না? এত বলি, শুনি না কেন? এই মাহফিল শেষ হয়ে যাবে না আজকে রাত্রে? কালকে প্যান্ডেল থাকবে? বাঁশগুলো গাছছে না, এগুলো তুলে ফেলবে না? তুলবে। ওখানে গর্ত থাকবে না? থাকবে। গর্তগুলো কি মাটি দিয়ে ভরাট করতে হবে, নাকি অটোমেটিক 1-2 সপ্তাহ পর ভরাট হয়ে যাবে? অটোমেটিক হয়ে যাবে। কেমনে? ধুলাবালি এসে উড়ে উড়ে চারপাশ থেকে ধুলা বালি এসে গর্তগুলোকে ভরাট করে ফেলবে। সেম যখন আমরা পৃথিবীতে এসেছি, আমাদের কান পবিত্র, আমাদের চোখ পরিষ্কার, আমাদের কলব নিট অ্যান্ড ক্লিন। জোরে জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। আমাদের হৃদয় পরিষ্কার, আমাদের চোখ ক্লিয়ার, আমাদের কান ক্লিয়ার। কারণ আমরা রূহ জগতে প্রত্যেকটা কথা রব্বুল আলামিন যা বলেছেন তা বুঝার মতো শক্তি আল্লাহ আমাদেরকে দিয়েছিলেন।
পবিত্র ছিলাম বলে বুঝেছি, পরিষ্কার ছিলাম বলে বুঝেছি, নূর ছিল বলে বুঝেছি। কিন্তু এখানে আসার পরে ওই কানের গর্তে, হৃদয়ের গর্তে, চোখের গর্তে জেনা, ব্যভিচার, সুদ, ঘুষ, জুলুম, অত্যাচার, অন্যায়, মিথ্যাচার, আমানতের খেয়ানত, ওয়াদার খেলাপ করে করে ওই গর্তের মতো করে ধুলাবালি গুনার লাগতে 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 ওই গর্ত ভরাট হয়ে গেছে। আলা হযরত, যার বাবার নাম হলো হযরতে আল্লামা নকি আলী খান, যার দাদার নাম হলো হযরতে আল্লামা মুহাদ্দিস রেজা আলী খান রহমতুল্লাহ আলাইহি, যার মায়ের নাম হলো হুসাইনি খানম। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। আমার ফুল গবেষণা আছে ওনাকে নিয়ে, অনেকগুলো বই থেকে রেডি করা তথ্য এক জায়গায় আছে। যার আজানি নাম হলো মুহাম্মদ, যিনি জন্মগ্রহণ করার সাথে সাথে কানে আজান দিয়ে নাম দেওয়া হয়েছে মুহাম্মদ। সুবহানাল্লাহ, জোরে বলে। যার মা তাকে ডাকতেন আম্মান মিয়া, যার বাবা তাকে নাম রেখেছেন দাদা হযরতে রেজা আলী খান সাহেব, যার নাম রেখেছেন আহমদ রেজা। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি নিজে নিজের নাম রেখেছেন আব্দুল মুস্তাফা, যার জন্মসাল অনুযায়ী আবজদি হরফে নিজের জন্মসাল 1272, এই 1272কে আবজদি গণনায় হিসাব করলে যার নাম হবে আল মুখতার। একটু জোরে জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাইলে মা রেখেছেন আম্মান মিয়া, দাদা রেখেছেন আহমদ রেজা, আজানি নাম হলো মুহাম্মদ, নিজে রেখেছেন আব্দুল মুস্তাফা, আর নিজের জন্মসাল থেকে আবজদি গণনায় নাম বের করেছেন আল মুখতার। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আসেন, যিনি 13 বছর 10 মাস 4 দিন বয়সে প্রাতিষ্ঠানিক লেখাপড়া শেষ করেছেন। 13 বছর 10 মাস 4 দিন বয়সে যিনি নিজের সমস্ত প্রাতিষ্ঠানিক লেখাপড়া, কোরআন, হাদিস, ফিকহ, তাফসীরের সব পড়াশোনা শেষ করেছেন, যিনি মাত্র 6 বছর বয়সে মিলাদুন নবীর উপরে 2 ঘন্টা বক্তব্য রেখেছেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যিনি এমন এক জাত, যার খলিফা ছিল 81 জন। কয়জন খলিফা? 81। তার মধ্যে 28 জন খলিফা আরবের, জাজিরাতুল আরবের আরবি খলিফা 28 জন, যাদের মধ্যে মসজিদে হারামের ইমামও ছিলেন ইমাম আহমদ রেজা খানের খলিফা। একজন হলো আফ্রিকার খলিফা, জোরে হন না সুবহানাল্লাহ। 34 জন ভারতের খলিফা, 12 জন পাকিস্তানের খলিফা, যার খলিফার মধ্যে একজন আছে শেখ সৈয়দ ইসমাইল ইবনে খলিল মক্কি আফেন্দি, আল্লাহু আকবার, যিনি মুজাদ্দিদ লকব দেন হযরতে ইমাম আহমদ রেজা খান ফাজিল বেরলভীকে, যিনি মুজাদ্দিদ লকব দিয়েছেন, তার নাম হচ্ছে শেখ সৈয়দ ইসমাইল ইবনে খলিল মক্কি আফেন্দি রহমতুল্লাহ আলাইহি, যিনি ইমাম আহমদ রেজাকে মুজাদ্দিদ বলে ঘোষণা দিয়েছিলেন। যার 1900 সালে আল্লামা আব্দুল মুক্তাদির বাদায়ুনি রহমতুল্লাহ আলাইহি একটি মাহফিলে তাকে মুজাদ্দিদ লকব দিয়েছিলেন। 1905 সালে ইমামের দ্বিতীয় হজের সময় হাফিজে কুতুবুল হারাম, যার নাম একটু আগে বললাম শেখ সৈয়দ ইসমাইল ইবনে খলিল মক্কি আফেন্দি, ওনাকে মুজাদ্দিদ লকব দিয়েছেন, আলা হযরত লকব দিয়েছেন। আল্লাহু আকবার, জোরে জোরে বলেন। উনি এমন এক জাত, তার শানে আমি আপনাকে কি বলবো, যার উপরে গবেষণা করে 24 জন ব্যক্তি
পিএইচডি ডিগ্রি নিয়েছেন। কয়জন ব্যক্তি? 24 জন ব্যক্তি আলা হজরতের উপরে গবেষণা করে ডক্টর শব্দ নামের আগে লাগিয়েছেন। আপনাকে জানতে হবে পিএইচডি কারা নেয়, পিএইচডি কখন দেয়? যখন একটা বিষয় সিলেক্ট করে ওই বিষয়ের উপরে থিসিস করে বিশাল গবেষণাপত্র জমা দেওয়া হয় বিশ্ববিদ্যালয়কে। ওখানে একটা লাইনের সাথে অন্য বইয়ের সাথে কোনো মিল থাকতে পারবে না, কোনো কপি পেস্ট হতে পারবে না। ওই পিএইচডি যারা দেয় তারা বইটা পুরো পড়বে, গবেষণাটা ওটা পড়ার পরে নিশ্চিত যদি হয় উনি কারো থেকে নকল করে নাই, উনি গবেষণা করেছে, অনেক রিসার্চ করে বইটা আমাদেরকে জমা দিয়েছে, তখন সবাই মিলে সিদ্ধান্ত নেয়, ডক্টর লেখার অনুমতি দেয়। তো আলা হজরত ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরলভী রহমতুল্লাহ আলাইহি কত বড় আশেকে রসুল, যার জীবনী নিয়ে 24 জন ব্যক্তি ডক্টরেট করে ফেলেছে, একজনের লেখার সাথে আরেকটা মিলে নাই। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। যার জিন্দেগি নিয়ে একজন ব্যক্তি গবেষণা করে ডিলিট ডিগ্রি নিয়েছে, যার জীবনী নিয়ে 12 জন ব্যক্তি অলরেডি এমফিল ডিগ্রি নিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার তার পরিচয় আপনাকে বেশি দিতে হবে না, তার পরিচয় তাকে চিনে না এমন কোনো মানুষ বোয়ালখালীতে নাই, কিন্তু জানে না যে এটা উনি। তার নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনেন নাই, এরকম লোক বোয়ালখালীতে আমার মনে হয় পাওয়া যাবে না। বোয়ালখালী তো দূরের কথা, বাংলাদেশেই পাওয়া যাবে না, বিশ্বে পাওয়া যাবে না। আলা হজরত ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরলভী রহমতুল্লাহ আলাইহির লিখিত কালাম শোনেন নাই। আমি এখন একটা বললে আপনারা বুঝে যাবেন। এই যে আমরা সব সময় পড়ি সবসে আলা রানবী सबसे बाला लाहमा अपने मौला का प्यारा रानबी दोनों आलम का दोलामा। এটা জোরে বলেন না সুবহানাল্লাহ। জান্নাত রাসূল সব সময় মিলাদ কিয়ামে আমরা পড়ি মুস্তাফা জানে রহমত পেলা লাম শমে বজ মে हम यहाँ से पुकारे आका वहाँ से सुने मुस्तफा की सामा मुस्तफा जाने पेला को सलाम शमे बज़ में हिदायत पे লিখেছেন কে? ওয়া বলহালি মানুষ না, তারা বলহালি না মানুষ শিউন্ডা বাজি বলা ওই শুনতে তেল আওয়াজ করলে। নাম কি ওনার? এখনো বলহালি। আপনারা ফুটিয়ার মানুষ মনে হচ্ছে। সিরিয়াসলি বলেন তো নাম কি? আরো জোরে। ভাই নামটা বলতে লজ্জা পাচ্ছেন? আপনি যদি জানেন যে আপনার কাছে একটা আলা হযরত আছে, বিশ্বাস করেন এই একটা আলা হযরত এত বড় সম্পদ আপনার, পৃথিবীর কোন বাতিল আপনার সাথে পারবে না। যদি আপনি একটা আলা হযরতকে চিনেন, তাদের সামনে যারা 72 ফেরকা আছে তাদেরকে 1000 বছর সময় দিলাম, 1000 বছর একজন আলা হযরত এনে দেখাতে বলেন। আরো জোরে বলবেন না মনে হয় সুবহানাল্লাহ। পারবে না। এবং ইনারাও জানেন
দুঃখের বিষয় ইনারা যতটুকু জানেন আলা হযরত কত বড় সম্পদ, আমরা ঘরের মানুষ তা জানি না। নাউজুবিল্লাহ বলেন যে বাইরের লোক যতটুকু ওনাকে চিনে, আমরা ঘরের লোকে ততটুকু চিনি না আমাদের সম্পদটাকে। কথা আপনি বুঝেন নাই? কারণ আমরা যাতে না চিনি ওনাকে ভালো মতো, এজন্য অনেক প্ল্যান প্রোগ্রাম চলছে, ঠিক কিনা কথা বলেন না? আপনি খেয়াল করেন ওনাকে নিয়ে, আলা হযরতকে নিয়ে শুধু আরবি ভাষায় বই রচনা হয়েছে 5টি, উর্দু ভাষায় 46টি, ইংরেজি ভাষায় 5টি, বাংলা ভাষায় প্রায় 10টির কাছাকাছি, আর অন্যান্য ভাষায় 3টি। এগুলো আমাদের কালেকশনে। আরো কত কিতাব যে ওনাকে নিয়ে রচনা হয়েছে এটা আমরা জানি না। কেন আপনাকে বলি শোনেন, একজন আলেম, তিনি আলেম হবে, তিনি কি ডাক্তার হতে পারে? পারে না। একজন আলেম ডাক্তার হওয়া কঠিন কাজ। আলা হযরত এমন এক ব্যক্তি যিনি আলেমও, যিনি মুহাদ্দিসও, যিনি মুফতিও, যিনি মুফাসসিরও, যিনি বিজ্ঞানীও, যিনি ডক্টরও, যিনি গণিতবিদ, যিনি সোশ্যাল সায়েন্স বোঝে, যিনি সয়েল সায়েন্স বোঝে, যিনি ওয়াটার সায়েন্স বোঝে, যিনি অ্যাস্ট্রোনমার, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র নিয়েও গবেষণা যার আছে। আমি আপনাকে বোঝাই, শোনেন, 30 বছর যখন ওনার বয়স, কয় বছর? ও আর বিষয় দিন দে একাডেমিক বিষয়, ওনার তামাজ বন্ধ করে ফোন করিব, এই টিটু বসে যাও। কয় বছর বয়স? 30 বছর যখন ওনার বয়স, তখন উনি মেডিকেল এমব্রোলজি, সুবহানাল্লাহ বলেন, মেডিকেল এমব্রোলজির উপরে গবেষণা করে উনি কোরআনের আয়াতের সাথে আল্ট্রাসোনোগ্রাফির যে সম্পর্ক এবং মেডিকেল এমব্রোলজির উপরে গবেষণা করে উনি কিতাব লিখেছেন। উনি 1896 সালে আস-সামসাম কিতাবের নাম, ওই কিতাবে আল্ট্রাসাউন্ড মেশিন, আল্ট্রাসাউন্ড, আল্ট্রাসোনোগ্রাফির সাথে কোরআনের আয়াতের কি সম্পর্ক, এটা নিয়ে গবেষণা করে উনি কিতাব লিখেছেন। 1996 সালে টপোলজির উপরে কিতাব লিখেছেন। 1908 সালে লেপ্রোলজির উপরে কিতাব লিখেছেন। উনি এমনভাবে লিখেছেন যে ওনার গবেষণায় এমনভাবে উনি গবেষণা করেছেন, উজুর মাসালা গবেষণা করতে গিয়ে শুধু পানিকে উনি 300 প্রকারের উপরে ভাগ করেছেন। উনি তায়াম্মুমের মাসালা নিয়ে গবেষণা করতে গিয়ে মাটিকে প্রায় 300 প্রকারের উপরে গবেষণা করে বের করেছেন। উনি হলেন আহমদ রেজা খান ফাজিল বেরলভী। পৃথিবীর বিজ্ঞানীরা আমাদেরকে অনেকদিন ভুলের উপরে রেখেছিল। কেউ বলেছে সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরে, কেউ বলেছে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে, আর আলা হযরত ইমাম আহমদ রেজা খান ফাজিল বেরলভী রহমতুল্লাহ আলাইহি প্রমাণ করে দিয়েছেন সূর্য আর পৃথিবী কেউ কারো চারিদিকে ঘুরে না, প্রত্যেকে আপন আপন জায়গায় ঘুরছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার ওনার ইশকে রসুলের দিকে ঢুকবো, কারণ আমরা শুরুতে ইশকে রসুলের কথা বলি নাই, কারণ আপনারা মনে করেন যে শুধু আমাদের বড় বড় মুজাদ্দিদরা শুধু নাত লিখে লিখে দিন কাটাইছে। না, নাত লিখেছে ইবাদত করেছে, নাত লিখেছে কলিজা ঠান্ডা করেছে, কিন্তু দুনিয়াকে বুঝিয়ে দিয়েছে না তো লিখেছি, দুনিয়ার সমস্ত বিজ্ঞানীর সাথে চ্যালেঞ্জ করার মতো যোগ্যতাও অর্জন করেছেন আলা হযরত। এটা এমনি না, ওনাকে যদি আপনি ভালো করে পড়েন, আমার এখানে অনেক লেখা আছে, এগুলো সময় হবে না যেহেতু বিষয় আরো একটা আছে। ওনাকে যদি ভালো করে স্টাডি করেন, আপনার আইনস্টাইনকে ছোট বিজ্ঞানী মনে হবে, আপনার নিউটনকে বাচ্চা মনে হবে ওনার সামনে। উনি এত বড় বিজ্ঞানী, এত বড় মুহাদ্দিস, এত বড় মুফাসসির, যিনি কানজুল ঈমান কোরআনের অনুবাদ লিখেছেন, যিনি 1200 পৃষ্ঠার ফতোয়ায়ে রাজবিয়া লিখেছেন। আরো জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। যিনি গোটা জীবনে 1500 কিতাব লিখেছেন 2 হাতে, যিনি 1 মাসে হাফেজে কোরআন হয়েছেন, যার ইশকে রসুল কি এবার শোনেন। আমাদের কিছুদিন আগে একটা ডায়লগ ছিল বাংলাদেশে একজন বড় ব্যক্তির, পাথরে লিখো নাম,
কথা বলেন না ফাহিম? পাথরে লিখে নাম কি হয়ে যাবে? হয়তো মুছে যাবে। কাগজে লিখো নাম ছিঁড়ে, হৃদয়ে লিখো নাম রয়ে যাবে। এটা এমনি কথার কথা বলি, হৃদয়ে কি আমরা কেউ লিখতে পারি? হৃদয়ে আপনি যদি বলেন তোমার নাম আমি হৃদয়ে লিখে রাখছি, এটা আন্তর্জাতিক ভুয়া কথা। কথা জোরে বলেন না, ঠিক কিনা বলেন না? আপনি কাগজে লিখছেন কিনা আমি দেখার সুযোগ আছে। সত্য হলে ঠিক বলেন, নাইলে বেঠিক বলেন। আমি তো আপনাকে ঠিক কিনা জিজ্ঞেস করেন, আমি বলছি হাত দেখাইছি, মানে শুদ্ধ হলে ঠিক বলবেন, নাইলে ব্যাটিক বলে দিবেন। কাগজে আপনি লিখলেন কিনা আমি যাচাই বাছাই করার সুযোগ আছে না নাই? আপনি পাথরে লিখছেন কিনা দেখার সুযোগ, হৃদয়ে লিখেছেন কিনা আমি দেখতে পারবো। ইউনাইটেড হসপিটালে গিয়ে হার্ট অপারেশন করে যদি হার্টটা বের করি, এর পরেও কি হৃদয়ের লেখা বোঝার কোনো সুযোগ আছে? এটা একমাত্র বুঝতে পারেন কে? আরো জোরে বলেন না। এরপর আল্লাহ যাদেরকে ক্ষমতা দিয়েছেন তারা জানে হৃদয়ে তুমি লিখেছো কিনা, হৃদয়ে তোমার লেখা আছে কিনা। নাকি মুখে বলেছো হুজুর আমি আপনাকে ভালোবাসি, ও হুজুর আপনার জন্য আমার জীবন কোরবান, এই কথা তুমি মুখে বলেছো না হৃদয়ে আছে, এটা দেখেন কে? আরো জোরে বলেন কে দেখে? কিটা শুরু করলেন আপনারা? নদী যেন বয় রাতের আধারে, যারা সিজদাতে রয় দু চোখের অশ্রুতে, নদী যেন বয় ছলনার হাতছানি যতই আসুক, পেছনে ফিরেও তাকায় না। ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে। তাহলে যেখানে ছিলাম বাবা মনে আছে কথা? কাগজে লিখলে কি হয়ে যাবে? মাজেদ কাগজে লিখলে ছিঁড়ে যাবে, পাথরে লিখলে মুছে যাবে, হৃদয়ে লিখলে রয়ে যাবে। তবে হৃদয় দেখে কে? আরো জোরে বলেন কে? পৃথিবীর কেউ বলতে পারবে আমি হৃদয়ে লিখেছি? হৃদয়ে লেখার ক্ষমতা আছে কার? আল্লাহ বলছেন সূরা মুজাদালায়, উলাইকা, আরো জোরে বলো সুবহানাল্লাহ। এমন কিছু ব্যক্তি আছে, এমন কিছু জাত আছে এই পৃথিবীতে, কাতাবা লিখে দেওয়া হয়েছে, কাতাবা লেখা হয়েছে, ফি কুলুবিহিম তাদের অন্তরে। কি লেখা হয়েছে? দুনিয়ার সম্পদের দলিল লেখা হয় নাই, দুনিয়ার বাড়ি গাড়ি জমিদারি লিখে দেওয়া হয় নাই, তাদের কলবে লিখে দেওয়া হয়েছে আল ঈমান। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? হৃদয়ের মধ্যে ঈমান লিখতে পারে কে? আরো জোরে বলেন কে? এ বিশ্বে এমন এমন কিছু ব্যক্তি আছে কোরআনের আয়াত অনুযায়ী যাদের হৃদয়ে ঈমান লিখে দিয়েছেন আল্লাহ। এটা আল্লাহর স্পেশাল দয়া, যাদের অন্তরে ঈমান লিখে দেওয়া হয়েছে। এই আয়াতকে অক্ষরে অক্ষরে আলাদা করা হয়েছে। উলাইকা কাতাবা, কাতাবা এইভাবে করে আলাদা আলাদা প্রত্যেকটা হরফ করে ইমাম আহমদ রেজা খান ফাজিল বেল্লভী রহমতুল্লাহ আলাইহি প্রত্যেকটা অক্ষরের মান বের করেছেন। একটু জোরে বলেন না, কি বের করেছেন? মান। যেমন দালের মান 4, হায়ের মান 8, সিনের মান 60,
এরকম গুগলে গিয়ে আপনি সার্চ করলে আপনি প্রত্যেকটা আলিফ থেকে শেষ পর্যন্ত মান পাবেন। এটাকে আবজদি গণনা বলা হয়। এটা সবাই জানে, সবাই মানে, প্রত্যেক দল মত নির্বিশেষ আবজদি গণনাকে উলামায়ে কেরামরা মানেন। তা আলা হযরত আবজদি গণনা করে দেখেছেন, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান ওয়া আইয়াদাহুম বিরূহিম মিনহু। এই গোটা আয়াতটার আবজদি হিসাব করে যোগফল বের হয়েছে 1272। একটু জোরে বলবেন না? কত বের হয়েছে? মানে 1272 হলো আলা হযরতের জন্মসাল। সেখান থেকে প্রমাণ হয় উনি কেন এমন। ঈমানটা কি আসলে? ঈমানদার কে? যার কাছে আল্লাহ এবং তার রাসূল জানের চেয়ে প্রিয়। দরুদ শরীফ বসেন, কিচ্ছু হবে না, এরকম বহুত কিছু হবে। গাড়ির জাম বাড়ছে। আল্লাহুম্মা ওয়া আলা আলি মা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কারো হৃদয় আল্লাহর পক্ষ থেকে পরিষ্কার করে দেওয়া আছে। সুবহানাল্লাহ বলেন না ভাই? ভাইজান, আমরা সবাই যখন রূহ জগতে ছিলাম, আল্লাহ জিজ্ঞেস করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জুম্মা, চাকমা, যত রূহ সেখানে ছিল সবাই বলেছিল, বালা, হ্যাঁ আপনি আমাদের রব। সবাই বলেছে আপনি আমাদের। সুম্মা বাদদালা ওয়া গায়্যারা। দুনিয়াতে আসার পরে কেউ একেবারে ডাইরেক্ট পাল্টে গেছে, আর কেউ অর্ধেক অর্ধেক পাল্টেছে। সুবহানাল্লাহ সব জায়গায় বলা যাবে না। ডাইরেক্ট পাল্টে গেছে মানে ওখানে বলছে বালা, হ্যাঁ আপনি আমার রব, এখানে এসে আর রবকে চিনে না। ঠিক কিনা কথা বলে? আর কেউ এখানে এসেও রব মেনেছে, তবে 90, 10, 20, 80, 50, 50, 100-তে 100 মানে নাই। আর যারা 100-তে 100 মেনেছে তারাই কাদ আফলাহা মান যাক্কাহা। এটা জোরে জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। ওয়া কাদ খাবা মান দাসাহা। খুব খেয়াল করবেন, এই মুহূর্তে এই প্যান্ডেলে যারা আছেন সবাই কিন্তু রূহ জগতে আল্লাহকে বলেছিলেন, বালা, হ্যাঁ আপনি আমাদের রব। সেদিন আপনার কানের সেই পাওয়ার ছিল আল্লাহর প্রশ্ন বোঝার, আপনার চোখের সেই পাওয়ার ছিল আল্লাহকে দেখার, আপনার কলবের সেই ক্ষমতা আল্লাহ দিয়েছেন সেদিন আল্লাহর প্রশ্ন অনুধাবন করার, আপনার জুবানের সেই পাওয়ার ছিল আল্লাহর প্রশ্নের উত্তর দেওয়ার। এখন কেন এমন হলাম? এখন কেন আল্লাহকে দেখি না, আল্লাহর সাথে কথা বলতে পারি না? এত বলি, শুনি না কেন? এই মাহফিল শেষ হয়ে যাবে না আজকে রাত্রে? কালকে প্যান্ডেল থাকবে? বাঁশগুলো গাড়ছে না, এগুলো তুলে ফেলবে না? তুলবে। ওখানে গর্ত থাকবে না? থাকবে। গর্তগুলো কি মাটি দিয়ে ভরাট করতে হবে নাকি অটোমেটিক 2 সপ্তাহ পর ভরাট হয়ে যাবে? অটোমেটিক হয়ে যাবে। কেমনে? ধুলাবালি এসে উড়ে উড়ে চারপাশ থেকে ধুলা বালি এসে গর্তগুলোকে ভরাট করে ফেলবে। সেই যখন আমরা পৃথিবীতে এসেছি, আমাদের কান পবিত্র, আমাদের চোখ পরিষ্কার, আমাদের কলব নিট অ্যান্ড ক্লিন,
জোরে জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। আমাদের হৃদয় পরিষ্কার, আমাদের চোখ ক্লিয়ার, আমাদের কান ক্লিয়ার, কারণ আমরা রূহ জগতে প্রত্যেকটা কথা রব্বুল আলামিন যা বলেছেন তা বুঝার মতো শক্তি আল্লাহ আমাদেরকে দিয়েছিলেন। পবিত্র ছিলাম বলে বুঝেছি, পরিষ্কার ছিলাম বলে বুঝেছি, নূর ছিল বলে বুঝেছি। কিন্তু এখানে আসার পরে ওই কানের গর্তে, হৃদয়ের গর্তে, চোখের গর্তে জেনা, ব্যভিচার, সুদ, ঘুষ, জুলুম, অত্যাচার, অন্যায়, মিথ্যাচার, আমানতের খেয়ানত, ওয়াদার খেলাপ করে করে ওই গর্তের মতো করে ধুলাবালি গুনার লাগতে 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 ওই গর্ত ভরাট হয়ে গেছে। কথা জোরে বলেন, ঠিক কিনা বলেন না? তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর বুখারীর বর্ণনা এসেছে, ফথুল বারীতে আছে, জেনা হলো 3 প্রকার। কয় প্রকার? জোরে কর না, কয় প্রকার? এক, যেটা অরিজিনাল, সবচেয়ে মারাত্মক জেনা, নারী পুরুষ একেবারে মিলিত হয়ে যাওয়া। 2, চোখের জেনা, চোখ দিয়ে বেগানার দিকে তাকানো। আপনার বাসায় যদি একটা স্মার্টফোন থাকে, সেখানে যদি ইন্টারনেট থাকে, আপনার বেডরুমে যদি আপনার ওয়াইফ সেই ইন্টারনেট দেখে দেখে পরপুরুষ দেখে, সরাসরি একজন পরপুরুষ রুমে থাকা যেই কথা, মোবাইলের ভিতরে একজন পরপুরুষকে দেখা সেম কথা। নাউজুবিল্লাহ, জোরে বলবেন না মনে হয় আপনি। জানি আমার অনেক স্মার্ট আধুনিক মা বোনেরা আমাকে ভুল বুঝতেও পারে, আমার কিছু করার নাই, আপনারা আমাকে কমেন্ট বক্সে গালি দিতেই পারেন। তবে আপনার হাতে যদি একটা স্মার্টফোন থাকে, ওখানে যদি আপনি কোনো পরপুরুষকে দেখেন, যে পরপুরুষ দেখা আপনার জন্য হারাম, কোনো কারণ ছাড়া, হ্যাঁ আপনি কোনো যৌক্তিক কারণে প্রবেশ করেছেন ইন্টারনেটে, দেশের একটা গুরুত্বপূর্ণ খবর আপনাকে দেখতে হচ্ছে, অথবা গুরুত্বপূর্ণ একটা তথ্য আপনাকে ইউটিউব কিংবা গুগল থেকে দেখতে হচ্ছে, এমন সময় যদি আপনার সামনে কোনো পুরুষের চেহারা চলে আসে, সেটা একবার দেখে আপনি ডিলিট করে চলে আসবেন, সেখান থেকে বের হয়ে যাবেন। কিন্তু ইচ্ছে করে যদি আপনি পরপুরুষকে দেখতে থাকেন ঘন্টার পর ঘন্টা, তাহলে আপনার রুমের ভিতরে একজন পরপুরুষ সশরীরে থাকা যেমন, মোবাইলের ভিতরে থাকা তেমন। কথা বলেন ঠিক কিনা? মাথায় রাখতে হবে, চোখের জেনা, চোখের জেনা। 3 নম্বর জেনা কলবের জেনা। আরেকটা জেনা আছে মুখের জেনা। আমরা অনেক সময় আমাদের মা বোনেরা রাস্তা দিয়ে যাওয়ার সময় বিভিন্ন ঘরের জানালা দরজা দিয়ে উকি দেয়, আমাদেরকে দেখে, আমরা চোখ লাল করে তাদের দিকে তাকাই, মুস্কি হেসে তাকাই না, তাদের দিকে মায়ার নজরে তাকাই না। কারণ আমি যদি সেই চোখ, আমার মা বোনরা যারা আমাদেরকে দিকে তাকায়, তাদের সাথে চোখ লাল করে না দেখি, তাহলে তার মধ্যে একটা মায়া কাজ করতে পারে। ঠিক কিনা কথা বলে? অনেক সময় আমাদেরকে বলে অহংকারী হুজুর। না, অহংকারী না, আমাকে বাঁচাতে হবে নিজেকে, এবং মা বোনদেরকেও বাঁচতে হবে। আপনার বাসায় যদি কোনো পরপুরুষ আসে, আপনার পাশের আশেপাশের প্রতিবেশীর ঘরের দেবর কেউ যদি কাছাকাছি এসে মিষ্টি ভাষায় কথা বলে, আপনি তার সাথে মিষ্টি ভাষায় কথা বলতে পারবেন না, আপনাকে কঠোর ভাষায় বলতে হবে, না আপনার ভাই বাসায় নাই, পরে আসেন, যান। হাত তুলে বলেন ঠিক কিনা কথা বলেন। আপনি তাকে যদি মহব্বত করে বলেন, ভাই আসেন একটু চা খেয়ে যান, ভাই চাতে চিনি কেমন হয়েছে, চিনি বেশি দিব কিনা কম দিব, শয়তান সেখানেই সাথে সাথে নিজেকে তৈরি করা একটা প্লেস পেয়ে যাবে। হাদিসে পাকে আছে, যেখানে একজন বেগানা, একজন পুরুষ আর নারী একসাথে থাকে, ওখানে শয়তান 3 নম্বর থাকে। আর যেখানে নেককার দুজন থাকে, ওখানে আল্লাহ এবং তার ফেরেশতারা থাকে। আল্লাহ তো আমাদের শাহিরগের কাছে আছে। মনে রাখতে হবে, খবরদার, শয়তানকে কোনো মতে প্রশ্রয় দেওয়া যাবে না। বোয়ালখালীর, আজকে এটা কোন জায়গা? জমাদার হাটের নারীরা, আমার মা বোনেরা, আপনাদেরকে হাজার সালাম। দেখছেন না ওনারা? দেখছেন? আপনাদেরকে জানিয়ে দিচ্ছি,
চোখের জেনা, মুখের জেনা, মুখের জেনা খুব মারাত্মক। আপনি প্রথম লাইন বলেছেন ভাই কেমন আছেন, তেমন কিছু হয় নাই। দ্বিতীয় লাইন বলেছেন ভাই বাসায় আসেন। তৃতীয় লাইন বলেছেন বসেন। চতুর্থ লাইন বলেছেন চা খান। পঞ্চম লাইন বলেছেন চিনি বেশি না কম। ষষ্ঠ লাইন বলেছেন কেমন হয়েছে চা। সপ্তম লাইনে শয়তান অ্যাক্সেস পেয়ে যাবে। সেজন্য আপনি কোনো বেগানা পুরুষের সাথে এই ধরনের মিষ্টি ভাষায় কথা বলতে পারবেন না। আপনাকে বলতে হবে, ধরেন আপনার ঘরে কোনো পরপুরুষ যার সাথে আপনার বিয়ে জায়েজ, যার সামনে যাওয়া আপনার জন্য হারাম, ইভেন দেবর। আমি সব সময় এই বক্তব্য দিয়েছি, ভাবির জন্য দেবরকে মৃত্যু বলা হয়েছে, মৃত্যু। দেবরের জন্য ভাবি হলো মৃত্যুর মতো, ভাবির জন্য দেবর মৃত্যুর মতো। দেবর ভাবির মধ্যে একটা যে রিলেশন, এটার মধ্যে মারাত্মক একটা পর্দা থাকতে হবে, ঠিক কিনা কথা জোরে বলেন, কঠিন পর্দা থাকতে হবে। এখন অনেক সময় ভাইদেরকে দেখা যায় ছোট ভাইকে দিয়ে তার ওয়াইফকে শপিং মলে পাঠায়, ডাক্তারের কাছে পাঠায়, তোর ভাবিকে নিয়ে একটু মার্কেটে যা, তোর ভাবিকে নিয়ে একটু বাজারে যা। অসম্ভব। ইসলাম এটাকে সাপোর্ট করে না, ইসলাম এটাকে সাপোর্ট করে না। রিসেন্টলি আমরা দেখছি বিয়ে বাড়িগুলোতে এমনিতেই কত রকমের ইসলাম বিরোধী কাজ, তার মধ্যে এখন আবার দেখতেছি স্বামী আর স্ত্রীর জন্য পাশাপাশি চেয়ার। আপনারা দেখতেছেন না কমিউনিটি সেন্টারগুলোর মধ্যে? অন্তত নারী আর পুরুষ আলাদা রাখেন। আমরা তো কমিউনিটি সেন্টার আর বন্ধ করতে পারবো না, অন্তত কমিউনিটির প্রত্যেকটা কমিউনিটি সেন্টারের মধ্যে নারী আর পুরুষ যেন অবশ্যই আলাদা থাকে। দুই দলের মাঝখানে যেন একটা দেয়াল থাকে, কেউ যেন কাউকে দেখতে না পারে। কারণ বিয়ে বাড়িতে সবচেয়ে বেশি শয়তান ঢুকে যায়, ঠিক কিনা কথা বলেন? আজকে জিনা কেন বন্ধ হচ্ছে না? তার অনেকগুলো কারণ আমার সামনে আছে। 10টা কারণ আমি এক জায়গায় করে এনেছি। আপনারা কি শুনতে রাজি আছেন? প্রথম যেটা কারণ, জিনার শাস্তি বরাবর হচ্ছে না। কথা জোরে বলেন না, ঠিক কিনা? যারা অবিবাহিত পুরুষ, অবিবাহিত নারী জিনায় লিপ্ত হবে, তাদেরকে গাছের সাথে বেঁধে 100 দৌড়া মারতে হবে, ঠিক কিনা কথা বলেন? কয়শো দৌড়া? 100টা দৌড়া নিয়ে তাকে বাজারে, স্টেডিয়ামে নিয়ে লক্ষ লক্ষ অডিয়েন্সের সামনে হুলস্থুল মারতে হবে, ঠিক কিনা কথা বলেন? এই মায়ের তাকে অন্তত ওই মায়ের থেকে বাঁচাতে পারে। এটা আজকে কার্যকর হয়নি বলে, ইসলামী শাসন কার্যকর হয়নি বলে, ইসলামী শাসন ব্যবস্থা নাই বলে আজকে জেনা ব্যভিচার করার পরেও ওই জেনাকারী রাস্তা দিয়ে অবাধে হাঁটতে পারে, ঠিক কিনা কথা জোরে বলেন না? এরপর বিবাহিত পুরুষ এবং নারী যদি জেনায় লিপ্ত হয়, স্বামী বিদেশে, এখানে স্ত্রী স্বামীর দেওয়া স্মার্টফোন দিয়ে, স্বামীর দেওয়া ইন্টারনেট বিল দিয়ে পর পুরুষের সাথে ব্যভিচারে লিপ্ত, তাকে পাথর মেরে রজম করতে করতে যদি মেরে ফেলা হতো, তাকে 1 কোমর পরিমাণ মাটিতে গেড়ে তাকে পাথর মেরে 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 ফেলতে হবে। এটাই হচ্ছে ইসলামের নিয়ম। এই নিয়ম যদি বাংলাদেশে চালু থাকতো, এই দেশে কোনো জেনা চলতে পারতো না। হাত তুলে বলেন ঠিক কিনা? দর্শক পড়ুন, আল্লাহুম্মা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা নাউজুবিল্লাহ জোরে বলেন। এই যে ব্যাড টাচ গুড টাচের ব্যাপারে নাউজুবিল্লাহ বলেন। আমরা সমাজে এই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আসতেছি। যত আধুনিক যুগ হচ্ছে, যত ইন্টারনেট ইজি হচ্ছে, যত ফেসবুক আইডি বাড়ছে, যত ইউটিউব ইজি হচ্ছে, তত বেশি আমরা বেহায়াপনার দিকে, ঠিক কিনা জোরে কথা বলেন না? তত বেশি আমরা বেহায়াপনার দিকে যাচ্ছি। সর্বশেষ কথা, জেনার যে শাস্তি,
ভাই আখিরাতের শাস্তিটা তো আছেই, এটার হিসাব দেওয়ার সুযোগ নাই, অনেক বেশি ভয়ঙ্কর। দুনিয়ার শাস্তিটা কি দেখেন, যারা জেনার সাথে লিপ্ত থাকবে, মুখের হোক, কানের হোক, হৃদয়ের হোক, তারা বেঈমান হয়ে মরে যাওয়ার সম্ভাবনা 100-তে 100। কারণ একটা মানুষ যখন ব্যভিচারীর কথা বলে মোবাইলে, অথবা কোনো ব্যভিচারী নারীর পাশে বসে থাকে, কথা বলে, ওই সময় ঈমান তার সাথে থাকে না। হাদিসে পাকে আছে, মান জানা ওয়া শারিবাল খামরা, কেউ যখন মদ পান করে আর জেনা করে, তখন তার উপর থেকে ঈমানের জামা খুলে নেওয়া হয়। ঈমান তার সাথে থাকতে পারে না, ঈমান অনেক দূরে গিয়ে তার দাঁড়িয়ে থাকে। যখন সে জেনা থেকে পৃথক হয়, অথবা যখন সে শরাব থেকে দূরে যায়, তখন ঈমান আবার আসে, কিন্তু ঈমানের বড় কষ্ট হয়। ঈমান তো নূর। সেজন্য আপনি মোবাইলে কথা বলার সময় একবার ভাববেন, ঘন্টার পর ঘন্টা, রাতকে রাত, দিনকে দিন যে কথা বলছেন, একটা বেগানা নারীর সাথে, অথবা একজন বেগানা নারী একজন পুরুষের সাথে কথা বলছে, সেজন্য ভাবে ওই সময় যদি আজরাইল আলাইহিস সালাম আসে, জানটা যদি কবজ করে, তাহলে সে বেঈমান হয়ে মরার সম্ভাবনা 100-তে 100। জেনা করা তো প্রশ্নই আসে না। কোরআন বলছে জেনার কাছে যাবে না। জেনার কাছে যাওয়া মানে স্কুল কলেজে পাশে বসে আড্ডা দেওয়া, জেনার কাছে যাওয়া মানে পার্কে গিয়ে বসে থাকা, জেনার কাছে যাওয়া মানে বেগানা পুরুষ আর নারী একসাথে হাঁটা, এটাও জেনার কাছে যাওয়া। আল্লাহ পাক আমাদেরকে সেগুলো বোঝার তৌফিক দান করুক।